দেশের ক্রীড়াঙ্গন ও বিদেশের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে পাহাড়ের নারী ফুটবলাররা। তাদের মধ্যে জয়া চাকমা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, আনাই মোঘিনী সহ অনেক খেলোয়াড়দের নাম উঠে আসে। এদের মধ্যে অন্যতম একটি নাম জয়া চাকমা। 2020 সালে ফিফার রেফারিতে নিবন্ধন পাওয়ায় ফুটবলের জগতে পাহাড়ের নারীদের নাম আরও উচ্চতায় নিয়ে গেছে। নিজের মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করতে গিয়ে আনন্দের কথা বর্ণনা করে জয়া চাকমা বলেন, নিজের মাঠ, এই মাঠ থেকে আমি উঠে আসছি। এই মাঠে এত দর্শকের সামনে আমি খেলা পরিচালনা করার সুযোগ পেয়েছি, এই জন্য খুবই ভালো লাগছে। খেলা পরিচালনার ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষদের খেলা পরিচালনা করা সহজ বলে উল্লেখ করেন জয়া চাকমা। ছেলেদের ম্যাচ পরিচালনা করা আমার জন্য তুলনামূলক সহজ হয়, বুঝছেন, কারণ ছেলেরা তো যা করে বুঝে শুনেই করে। মেয়েদের খেলায় কাইন্ড অফ এরকম হয়ে যায় যে মেয়েরা একটু ইমোশনাল হয়ে যায়, অনেক ফাউল করে ফেলে, তো ওই ফাউল গুলো কনসিডার করা ডিফিকাল্ট হয়ে যায়। এজ এ রেফারি হিসেবে আমি আমার দায়িত্ব ছেলেদের জন্য আলাদা না, মেয়েদের জন্য আলাদা না। পাহাড়ি নারীদের উদ্দেশ্যে বলতে গিয়ে জয়া চাকমা বলেন, চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সকল বাধাকে পেছনে ফেলে নিজেদের তৈরি করতে হবে। অনেক বাধা আসবে, অনেক ধরনের কথা আসবে। প্রথমত একটা টার্গেট করতে হবে, গোল ওরিয়েন্টেড থাকতে হবে। ওই গোল অ্যাচিভ করার জন্য যা করা দরকার, যে এরকম কষ্ট করা দরকার সেটা করতে হবে। কষ্ট করছি তারপরে ভাবছি যদি এখনই আমার বছর দুই একের মধ্যে আমার সাফল্য আসবে, এটাও ভুল। আমি 2020-এ এসে ফিফা হয়েছি, কিন্তু আমি সেই 2011 থেকে ফিফা রেফারি হওয়ার জন্য রেফারিং করতেছি, 3 বার ফেল করছি, তারপরে এসে ফিফা হয়েছি। পাহাড়ের নারীর ক্রীড়াঙ্গনে খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, গোলরক্ষক রূপনা চাকমার মতো নতুন নতুন খেলোয়াড় গড়ে তুলতে রাঙামাটিতে মানসম্মত খেলাধুলার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান জয়া চাকমা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার।